হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা আমার এগুলো দরকার নেই। বলে কেন রে বেটি? বলে আপনি আমার অবস্থা দেখেছেন? বলে তুই তো গরিব। বলে এখন নেই। জোরে বলবেন। যেই দিন থেকে আপনার পোতা গিয়েছে আমার বাড়ি, সেই দিন থেকে আমার গরিবই ঝটে গিয়েছে। আমি বর্তমানে মক্কা, আমি তায়েফ নগরের সর্দার, আপনি মক্কার সর্দার, আমি তায়েফ নগরের সর্দার। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এখন আমার বাড়িতে অনেক ছাগল, অনেক জানোয়ার বেশি হয়ে গেছে, লোক আপনার রাখাল কম পড়ে গেছে। আব্বা আমি নেব না। বলে না নিতে হবে বেটি। বলে না, আমি যদি নিয়ে নি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হালিমা রে, আমার নিয়ে তোর মন ভরেনি, আমার নিয়ে তোর পেট ভরেনি, তুই মানুষের কাছে নিয়েছিস। না আব্বা আমাকে ক্ষমা করেন, আমি কিছু নিতে পারবো না। আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন। বলেন বেটি রে, আমার দরবারটা এমন একটা দরবার রে, আমাদের খানদানটা এমন খানদান রে, একবার যদি বিনিময় বের করে দেয়, একবার যদি দান বের করে দেয়, দ্বিতীয়বার ফেরত লাইনে রে বেটি। হযরত হালিমা বলছে, আব্বা আপনার দান আপনি ফিরিয়ে নেবেন না, ঠিক আছে আমি কবুল করলাম, কিন্তু যে বাড়ি নিয়ে যাব না। আমার দুর্রে ইতিম, আমার কলেজার টুকরা বেটাকে আমি সব দিয়ে দিলাম, যার জন্য পেয়েছিলাম তাকে দিয়ে দিলাম। এবার হলো তো? বাহ বাহ, আল্লাহু আকবার। মহিলারা হযরত হালিমাকে জড়িয়ে ধরেছিলেন, মা হোক তো হালিমার মতো। জোরে বলুন। বিরাদার, আমাদের তো লোভের শেষ নাই। লাখপতি হলাম তো বলছে করোড়পতি কখন হব, এবার করোড়পতি হলাম তো বলে আরবপতি কখন হব। আমাদের মন ভরবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে চলুন। বিরাদার, পয়সা যেমনই হোক দেখার নাই, পয়সা আসা চাই। পয়সার দিকে দেখি নাই, জামাই করছি তো দেখি না বলে পাকা বাড়ি আছে কিনা, আর দেখি না যে বাড়িটা কোন পয়সা, দেখি আপনার জমি জায়গা বেশি আছে কিনা, দেখি না জমি জায়গাটা কোন পয়সা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শরিয়ত বলছে বাবা, কেউ বাড়িতে কেউ যদি সুদের একটা টাকা খেয়ে নেয়, আমার নবী বলেন সুদের যদি এক লোকমা খেয়ে নেয়, লোকমাকে কি বলো, হ্যাঁ হাতটা তুলে খালেন, এটা লোকমা, এটা কি এক লোকমা খেয়ে নাও। আমার নবী মুস্তাফা বলেন, শরিয়ত বলছে সতর্ক হয়ে যান, সুদখোরেরা ভয় করি না। সত্য বলবো, আমার নবীর বাণী বলতে গিয়ে 22,000-এর সামনে আমার হোসেন স্যার দিয়ে দিয়েছেন, মাথা নত করেননি। আমরা হোসেনের গোলাম। আমার নবী কি বলেন, শরিয়ত কি বলছে? এক লোকমা কেউ যদি সুদের টাকার জিনিস খেয়ে নেয়, সুদ খেয়ে নেয়, আমার নবী বলেন 70 বার কাবার সামনে নিজের মায়ের সঙ্গে জেনার থেকেও বেশি বড় গুনাহ। বলেন কোথায় আছেন মুসলমান? হালকা মনে করছি সুদ কর কিছু দেখি না, আপনার বেটিকে দিচ্ছেন জেনা করতে। হ্যাঁ, শুধু জেনা বাড়িতে করলেই জেনা। হ্যাঁ, একটা জেনা যদি ধরা পড়ে যায় তো বাড়িতে আমরা শাস্তি দিই, আর প্রত্যেক দিন মায়ের সঙ্গে 70 বার জেনার গুনাহ করছে, আবার কাবা ঘরের সামনে, তার থেকেও বড় গুনাহ। বাপ রে বাপ। মুসলমান সতর্ক হন যারা সুদের পয়সা ব্যবসা করছে, নাহলে কোন মুফতি কি জানবেন। রাতরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি হেরা, চলুন আগের দিকে। পয়সাটা দেখুন হালালি আছে না হারামি, এই দেখে মেয়ে ছেলের বিয়ে দেবেন। বড় বাড়ি দেখে দেবেন না, জীবন বেশি দিন নয়। আপনার বেটির 18 বছর বয়স, আর কতদিন? আপনি তো 18 পার করে দিলেন, আপনি 20 পার করে দিলেন, আপনি 22 পার করে দিলেন, আর আপনার বেটির বাজার খুব জোর চললে আর তার থেকে 30 বছর চলবে। 30 বছর পার আপনার বেটি এমনিতেই কবরস্থান চলে যাবে। মাত্র 30 বছরের জীবনের জন্য, মাত্র 30 বছর, আপনার পর 32 বছর জীবনের জন্য আপনি জাহান্নামে নিজের বেটিকে দিচ্ছেন, নিজের ছেলেকে জাহান্নামে দিচ্ছেন।
বিরাদার যখন 22 পার করতে পেরেছে আপনার বেটি আপনার বাড়িতে 30 কোন ইমানদার স্বামীর কাছে পার করবে। আর ওখানে যদি পার করে দেয় সে মহিলাটা জান্নাতি জান্নাতি জান্নাতি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। কি বলছিলাম? আপনার আমার হযরতে দাইমা হালিমা চোখের জল নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, চলে গেলেন। এইবারে থাকেন, আস্তে আস্তে আমার নবী বড় হচ্ছে। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6, বিরাদার আপনার মদিনা থেকে আমার নবীর নানির দেশ থেকে বারবার চিঠি আসে, আমেনা বেটা পেয়ে ভুলে গিয়েছিস? শুনেছে নাকি তোর এত সুন্দর বেটা, এত সুন্দর লাল, তুই বেটা পেয়ে ভুলে বাপকে ভুলে গিয়েছিস, মাকে ভুলে গিয়েছিস, আত্মীয় স্বজনকে ভুলে গিয়েছিস, নিজের বান্ধবীদেরকে ভুলে গিয়েছিস। 6 বছর হয়ে গেল তোর রে, 7 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখন পর্যন্ত দেশে আসলি না, তোর একটু মায়া হয় না আমাদেরকে? আরে তুই না দেখা নিজের চেহারা, তোর বাচ্চার চেহারাটা তো দেখা, তোর বেটাকে দেখবো। শুনেছে নাকি খুব সুন্দর বেটা জন্ম দিয়েছিস, একটু আয়। এভাবে চিঠি বারবার আসছে বিরাদার। আর মানুষ তো জানে না কি হযরত আমিনা কেন যাচ্ছেন। এদিকে বৃদ্ধ শ্বশুর যে আছেন, এনার যেন কোনো অসুবিধা না হয়, এনার যেন কষ্ট না হয়। বিরাদার এই জন্য হযরত আমিনার দিল চাইছে, আমার মায়ের যদি আমার নানির বাড়ি যাওয়ার যদি আপনার দিল চাহে, এ বয়সে আমার মা 60 প্লাস হয়ে গেছে, হ্যাঁ 60 বছর পার হয়ে গেছে, এখনো আর দিল করছে যে আমি বাপের বাড়ি গিয়ে 10 দিন 1 মাস থাকবো। তো বিরাদার ইনি তো নবীর মা হালিমা, নবীর মা আমেনা, ইনার দিল কতটা চাইবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক বাবু এখানে এসে আপনার 230 টাকা দিয়ে গেছে, আল্লাহ এ দান দিয়েছে মাওলা, তাদের যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বাবা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে আছেন, আমেনার হিম্মত নাই, শক্তি নাই, যে কোনো কথা বলবেন। হায়রে হায়রে, ওখানে কি পাবে? ভালোবাসা ছাড়া কিছু পাবে? আমেনা মায়ের বাড়ি যাবে, বারবার ডাক পড়ছে, শ্বশুরকে গিয়ে বলতে পারেন না আব্বা বাপের বাড়ি যাব। হায়রে মোহাব্বত, হায়রে ভালোবাসা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বোমা হন্ত নবীর মায়ের মতো, শ্বশুর হন্ত নবীর দাদুর মতো। বিরাদার দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলতে পারেন না। আব্দুল মুত্তালিব বলেন, বেটি আমেনা বল, তুই তো কিছু বলতে চাইছিস রে বেটি, না হলে এতক্ষণ ধরে কেন দাঁড়িয়ে আছিস রে লাল? বল, তোর ভিতরে কিছু আছে, তুই বলতে চাইছিস, তোর হিম্মত হয় না, তোর কোনো শক্তি হয় না। যা যা, আমি তোকে শক্তি দিলাম, আমি তোকে পাওয়ার দিলাম। আমেনা তোর মতো দ্বিতীয় দুনিয়াতে বোমা পাওয়া যাবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তোর মতন বোমার জন্মই হবে না রে বেটি। ও আমেনা বল, লাল আমার বল রে সোনামণি। বলে, আব্বা আব্বা, আমার বিয়ে হওয়া 6 বছর 7 বছর হয়ে গেল আব্বা, আমার তো ইচ্ছা হয় না আপনাকে ছেড়ে যাব, কিন্তু বারবার চিঠি আসে, কি করব? বলেন নাকি যাব? বারবার চিঠি আসছে, আমি কি করব? আব্দুল মুত্তালিব কোনো কথা বললেন না, কোনো উত্তর দিলেন না। আমেনা বুঝে গেলেন আমার শ্বশুরের চোখে পানি কেন। যেমনই বলা, ওখান থেকে বাপের বাড়ি থেকে চিঠি আসছে, আমি কি করব? এর মানে আমেনা বাপের বাড়ি যাবে। এই কথাটা শুনে আব্দুল মুত্তালিবের অন্তর ফেটে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমেনা বুঝে নিলেন আমার কথায় আব্বা দুঃখ পেলেন, আমেনা ঘরে চলে গেল। বেটাকে নিয়ে আছেন, মেহমান আছেন, ঘরের মধ্যে ফিরে আছেন, কোনো কথাই নাই। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন,
চিন্তা করছে এখন আমেনা কি ভাববে, কি আমার শ্বশুরকে গিয়ে বললাম তবু আমাকে যেতে দিল না। আর যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার তো শ্বশুরের কাছে যাওয়াই লাগতো না। আমার স্বামী আমাকে কবার, কমপক্ষে 6 বছরে 6 বার তো ঘুরিয়ে আনতো, না হলে 3 বার তো আনতো, 2 বছর অন্তরতে একবার নিয়ে যেত, বছর অন্তরতে একবার নিয়ে যেত। আজ আমার স্বামী নাই তো আমার দুনিয়া নাই, এটা না ভাবে ডাক দিচ্ছেন আমেনা, বেটি আমেনা। বলে আব্বা এসো। হ্যাঁ বেটি কি বলছিলি? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ছুটি দিলাম, যেতে আসছে যদিন লাগে, আর ওখানে থাকবে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ বাবার বাড়ি থাকবে, আর আসতে যেতে যেটি লাগে, পায়ে হাঁটা তো, ট্রেনের রাস্তা তো না, গাড়ির রাস্তা না, পায়ে হেঁটে যাবে, মেয়ে ছেলে মহিলা, যেতে আসতে যা দিন লাগে, আর ওখানে মাত্র 1 সপ্তাহ থাকবে। বেটা কেন? আমার খেয়াল রাখিস, আমি বৃদ্ধ, আমি না সতর্ক যাবে, তোমাকে কিছু হয়ে গেলে আমার জীবনটা অন্ধকার রে মা, আমি বরবাদ হয়ে যাবে, আমি কষ্ট পাবো মা। মা আমি দুনিয়াতে সব ছেড়ে থাকতে পারবো, আমি না তোমাকে আর তোমার বেটাকে ছেড়ে থাকতে পারবো। আল্লাহ আমাকে এতটা বাঁচিয়ে রেখেছেন একমাত্র তোমার আর তোমার বেটার হেফাজতের জন্য, দেখভালের জন্য। বেরাদার বাবাজি ভাইরা, ঠিক বলে কে যাবে বেটির সঙ্গে? বলে আর কে যাবে? হযরত উম্মে আইমান যাবে। বলে উম্মে আইমান ঠিক আছে, সতর্ক উম্মে আইমান, দেখ আমার লালের বা আমার বৌমায়ের কোনো কষ্ট না হয়, দেখে শুনে নিয়ে যাবি। ঠিক আছে বাবা। বেরিয়ে গেলেন, চলে গেলেন, থাকতে লাগলো। হায় রে মদিনার লোক খুশি রে, আমার নবীর নানা দেশের লোক হায় খুশি, আমার নবীর মতো তো কেউকে দেখেইনি। আশ্চর্য মানুষ, দেখতে মানুষ কিন্তু মানুষ নয়, জোরে বলবেন, আকৃতি মানুষ, আমার নবীর মতো কেউ নয়, কেউ সঙ্গে মিলে না। এমনিতে আরবের লোক সুন্দর, আমার নবী তাদের মধ্যে অতি সুন্দর। এসে সব রহস্য করতে লাগলো, আমি না কেন ভুলবে না, এত সুন্দর বেটা পেয়েছে, আমাদেরকে তো ভুলবেই। দাদি আলাদা বলছে, নানি আলাদা বলছে, চাচি আলাদা বলছে, মা আলাদা বলছে। বিরাদার বাবাজি ভাইরা, আমার নবী কে দেখে যে দেখছে আশ্চর্য, যে দেখছে আশ্চর্য। তখন বেরাদার শায়ের কি বলেছিল? দিবানা দিবানা, একবার জোরে বলো না, দিবানা দিবানা, দিবানা দিবানা, জমানা দিবানা, দিবানা জমানা, জমানা দিবানা। সবাই বলেছিল দিবানা জমানা, জমানা দিবানা, দিবানা জমানা। ও গো মা আমিনা, জমানা দিবানা, দিবানা জমানা। ও গো জমানা দিবানা, দিবানা জমানা। ও গো মা আমিনা, তোমার লালের নেই 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 তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা, তুলনা তুলনা হবে না, হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা নবীর মতো কেউ কে বানান না, মাগো তোমার লালের নেই তুলনা। জমানা দিবানা, দিবানা জমানা, জমানা দিবানা। ওগো মা আমিনা, তোমার লালের নেই 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 তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলুন, আর জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায়, নবীর এক ইশারায় গাজী এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাজী এসে সালাম জানায়। আসমানের চাঁদ চার খেলে না, মাগো তোমার লালের নেই তুলনা, তুলনা তুলনা হবে না, হবে না, পাবে না, পাবে না। তোমার লালের মতন
তোমার লালের তুলনা। একবার জোরে বলো না। আর বলুন ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডা লাগার ট্যাবলেট খেলেন। বলুন ইয়া আলী, জমানা দিবানা, দিবানা জামানা, জমানা দিবানা, দিবানা জামানা। ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই তুলনা। জমানা দিবানা, দিবানা জামানা। ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই তুলনা। মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘ মাথায় ছায়া করে, মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। নুরানি শরীরে, নুরানি বদনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে। নুরানি বদনে হাওয়া চলে সনসনে। খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নেই তুলনা, তুলনা তুলনা। জমানা দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরে পড়ছি বাবা, একবার তো সাহারা হয়ে দাঁড়ান। বক্তা এভাবে ট্রেনা 100তে 80টাই বক্তা এভাবে ট্রেনা গজল পড়ে না, কিন্তু একটু আমার শ্বাস লাওয়ার টাইমটা তো দিবেন আপনারা। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা তো ফালতু নাই, এত সওয়াব আমার নাত পড়াতে যতটা সওয়াব নাই তার থেকে বেশি আপনারা সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। দিওয়ানা দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা, জমানা দিওয়ানা। ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই তুলনা। আল্লাহুম্মা। একটু বাড়বে, আমি কিন্তু পড়ে গেছি, একটু বাড়িয়ে দাও হালকা করে। এই ছেলেটা ভালো। ওয়ালালে সাইয়্যিদিনা। বিরাদার, ইনি যে আদর পেয়েছেন কি না, ইনারা গিয়ে যে আদর পেয়েছে, বাড়ি বলেই ভুলে গিয়েছে, ছুটি বলেই ভুলে গিয়েছে। দেখবেন আপনারা নিজেও কোন জায়গায় যাবেন, আর যদি আদর বেশি পেয়ে যান কিনা, তো কদিন হলো যাওয়া সেটাও ভুলে যাবে। কোন মেহমানের বাড়ি এমন আছে, মেহমানের বাড়ি যাবেন তো মানুষের আকৃতি দেখে মনে হবে কি একদিনও থাকবো না, বাড়ি পালিয়ে যাবে। আর এমন বাড়ি আছে যে এমন ভালোবাসা দিবে, ইচ্ছা হবে কি এখানেই থাকবে, তাই না? বেরাদারানে মিল্লাত ইসলামে গিয়ে আদর পেয়েছেন, তো ইচ্ছা হয়েছে এখানেই থাকবো, এখানেই থাকবো। বেরাদার বাড়ি ভুলে গেছে, কিন্তু হযরত উম্মে আয়মানের মনে আছে। হযরত উম্মে আয়মান বলছেন, আমেনা, ও বি আমেনা। বলে জি, কি ব্যাপার উম্মে আয়মান? কতদিন হলো আসা? আমার জানা নেই, তোমাকে আমি গনে রাখতে বলেছিলাম যে। বলে জানো, আমাদের টোটাল 1 মাস হচ্ছে। জোরে বলুন, টোটাল 1 মাস। একটু জ্ঞান হচ্ছে, বুদ্ধি হচ্ছে। হুজুর আব্দুল মুত্তালিবের দাসা কি হবে? তাই 1 মাস? বলে হ্যাঁ। তো তাদের বেরার কোনো টাইমই নাই। জোরে বলুন। বলে সামান সামান পত্র উঠে বাঁধা হলো। আব্বা আলবেদা, আলবেদা। সারা মদিনাবাসীর চোখে পানি। সেই দিন বুঝিয়ে গেলেন, 2 ছাড়ছি 1 পাবো। বেরাদার, 2 জনকে আপনার জুদা করছি, একজনকে আর জীবনেও দেখতে পাবো না। তার মধ্যে একজনকে এমন পাবো, এমন পাবো, আমাদের মদিনা জান্নাতের টুকরা হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদার, দুনিয়াতে কোন জায়গাতে জান্নাত নাই, এক জায়গাতে আছে রিয়াজুল জান্নাত। সেটা হচ্ছে আমার নবীর রওজা।
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওই জায়গাটাকে কিয়ামতের দিন তুলে নিয়ে গিয়ে জান্নাতে রেখে দেবেন। জোরে বলুন বিরাদার, ওই জায়গাটা নিয়ে চলে যাওয়া হবে যে জায়গাটাতে আমার নবী আছে। বিরাদার, 1400 বছর ধরে, আল্লাহ জানে আর কতদিন থাকবে। কি বলছিলাম, ঠিক বেরিয়ে গেলেন, আলবেদা বেরিয়ে গেলেন, চলে আসলেন এমন একটা জায়গাতে বিরাদার, যে জায়গার মক্কা আসার জন্য দুটা রাস্তা, একটা শর্ট আর একটা জঙ্গল দিয়ে। মেহমান, কোনটা রাস্তা দিয়ে এসেছিলাম? বলে এটা দিয়ে। কোনটা দিয়ে যাব? বলে আমি কি করে বলবো, তুমি বলো। বলে এটা দিয়ে যাব। বলে কেন? এটা তো জঙ্গল, আমি না, ভয়ঙ্কর রাস্তা। বলে থাকুক, আল্লাহ আছেন, হেফাজত করবে। বলে সিধা রাস্তা থাকতে, পরিষ্কার রাস্তা থাকতে কেউ জঙ্গল রাস্তা দিয়ে যায়? বলে যাব। কেন? বলে তুমি জানো না আমার মোহাম্মদ আমাকে কি জিজ্ঞাসা করেছিল বাড়িতে? আম্মা, সবার আব্বাকে দেখতে পায়, আমার আব্বা কোথায়? আমি কেঁদেছিলাম, উত্তর দিতে পারিনি রে। ও মেহমান, আজকে ডাইরেক্ট তার বাপের কাছে নিয়ে যাব, তার বাপই জবাব দেবে। জোরে বলবেন। আমি জবাব দিতে পারিনি আমার লালকে, তার বাপই নিয়ে যাবে। তার বাপের যে কবর আছে তুই জানিস না? বলে হ্যাঁ, এই রাস্তাতেই আছে। বলে হ্যাঁ শুনেছি, চল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সে রাস্তা দিয়ে যেতে লাগলেন মুসলমান। যেতে 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 এক গাছতলায় বসলেন আমেনা। আপনার খাবার খেলেন মওলা মুসলমান। খাবার পর আমার নবীর হাত ধরলেন। আমার নবীর হাত ধরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করেন, আম্মা এই জঙ্গলে কেন যাবেন? বলে জঙ্গলে যাব না, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে বেটা সবার আব্বা দেখতে পায়, আমার আব্বা কোথায়? তোমার আব্বা এই জঙ্গলে থাকে। বলে আম্মা আমার আব্বা এই জঙ্গলে কি করে? বেরাদার, আমার আব্বার এত সুন্দর বাড়ি থাকতে জঙ্গলে কেন আছে? 7 বছর আমার বয়স হয়ে গেল, আমার আব্বা এখন পর্যন্ত বাড়ি যায় না, অল্পটুকু রাস্তা। কেন আমার আব্বা কি জানে না আমার জন্ম হয়েছে? আমিও তার বাড়িতে জন্ম নিয়েছি। আমার আব্বা এখানে কেন জঙ্গলে থাকে রে আম্মা? বেরাদার, হযরতে আমেনা কোনো উত্তর দিচ্ছেন না। টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেলেন মুসলমান। এমন একটা জায়গাতে গিয়ে দাঁড় করলেন, গর্ত একটা আছে বাবা, সেই গর্তর কাছে গিয়ে দাঁড় করলেন। বলে আম্মা এই গর্ততে কেন আম্মা? বলে বেটা রে, এই গর্তটাই হচ্ছে তোর আব্বার ঘর রে বেটা। আবেদা। আবেদা কে দিল ওটা মা? তোমার বড় মা। আবেদার বড় মা দিয়েছে 200 টাকা। এটা কে? তোমার। আল্লাহু আকবার। হে আল্লাহ, यार তুমি হেফাজত করিও মওলা, এই বাচ্চাকে সুশিক্ষিত করিও, বা পর্দা করিও, পরহেজগার করিও, মুত্তাকি করিও, দোনো জগতে লাভবান যেন হয়। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ওনার বড় আম্মা যে ওবাইদুল, আমেদুল, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ যেন এই সব দানকে কবুল করেন, ইনাদের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রা। বংশ হতে আতে হতে বজনার ইন্তেকাল করেছেন, মা মারা গিয়েছেন, তাদের আল্লাহ যেন রুহে পৌঁছিয়ে দিয়ে উনাদের বকশিশ করেন, মাগফিরাত করেন, ক্ষমা করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা কি বলছিলাম? আম্মা ये गौर तो আমার আব্বা। বলে হ্যাঁ। ও আব্দুল্লাহ, আজকে বেটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, সওয়াল করেছিল আমার আব্বা কোথায়, তুমি কোথায়? একবার বেটার সঙ্গে কথা বলো, দেখো আমি কেমন বেটার জন্ম দিয়েছি। একবার দেখে নিলে দ্বিতীয়বার চোখ বন্ধ করার ইচ্ছা করবে না, পলক মারার ইচ্ছা করবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরিল বলো তুমি সবথেকে সুন্দর কি দেখেছো?
জিবরিল, আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল বলো তুমি সব থেকে সুন্দর কি দেখেছো? জিবরিল কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, জবাব দিয়েছিলেন আমার কোন জায়গা ঘুরতে বাকি নেই। জান্নাত বলেন, আরশ বলেন, ফারজ বলেন, সারা বিশ্বটা বলেন, সাতো আসমান বলেন, আপনার সাতো তাবাক জমিন ও আসমান বলেন, আল্লাহর এমন কোন বানানো জায়গা নাই যে আমি ঘুরিনি। আল্লাহর এমন কোন মখলুক নাই যে আমি দেখিনি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে, জিবরিল কাকে তুমি সব থেকে ভালো দেখেছো? সব থেকে কাকে তুমি কি সব থেকে সুন্দর দেখেছো? আলা হযরত বরেলি তাজদার ইমাম আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা ফাদিল বরেলভী আলাইহি रहमत रिदवान বলেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले, यही बोले सिदरा वाले चमने जहां के थाले, सभी मैंने छान डाला, सभी मैंने छान डाला, तेरे पाए का ना पाया, सभी मैंने छान डाला, सभी मैंने देख डाला, तेरे पाए का ना पाया। या रसूल अल्लाह, सभी আমি দেখে নিয়েছি, আপনার চেহারা তো দূরের কথা, আপনার মাথা তো দূরের কথা, আপনার বডি তো দূরের কথা, আপনার পায়ের তলার মতো পাইনি। यही बोले सिदरा वाले चमने जहां के थाले, सभी मैंने छान डाला, तेरे पाए का ना पाया, তোমার পায়ের মতো পাইনি। জোরে বলুন, আমার নবীর পা যদি এত সুন্দর হয়, যে বেরাদার আমার নবী মুস্তাফা পাথর দিয়ে হাঁটছেন, তো বলছেন, পাথর বলছে, এ আল্লাহ তোমার নবীর পা এত সুন্দর, আমি ছাপ নেব। জোরে বলুন, আমি ছাপ নেব। আল্লাহ বলছেন, আমার তোমার হাবিবের চেহারা পা তোমাকে এত ভালো লাগলো, তুমি ছাপ নেবে, তো ঠিক আছে। আল্লাহ পাথরকে নরম করে দিলেন, পাথরে আমার নবীর পায়ের ছাপ পড়ে গেল। জোরে বলবে, এত সুন্দর আমার নবীর পা যে হযরত জিবরিল চেটেছিলেন। রাদার চলুন আগের দিকে। মুসলমান, কটা বাজলো? কটা বাজলো ভাই? হ্যাঁ, 12:30। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, চলুন আগের দিকে। কি বলতেছিলাম? আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিরাদার নিয়ামান নবীকে একটা কবরের সামনে দাঁড় হলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কবরের সামনে আছেন। বাবা সহ্য কি করতে পারেন, বরদাস্ত কি করতে পারেন? হযরত আমেনা আপনার বলছেন, স্বামী গো দেখো সুন্দর বেটার জন্ম দিয়েছি, দেখো তোমার বেটা কত সুন্দর, তোমার বেটার ভুরু কত সুন্দর। কমাইছো কেন? কমাই না ভাই, কমাইবা না। ব্রাদার তোমার বেটার ভুরু কত সুন্দর, চুল কত সুন্দর, নাক কত সুন্দর, একটু উঠে দেখো না তুমি বেটা কত সুন্দর। এই কথা বলছেন বাবা, স্বামীর কবরের সামনে আছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাল টকটকে শরীর আস্তে আস্তে ফিকা হয়ে যাচ্ছে। বাবা আপনার শরীরে রক্ত শুকিয়ে যাচ্ছে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার টলতে লাগলেন। বাবা শরীরটা ডলতে লাগলো। উম্মে মান ধরে নিলেন, আমার নবী কান্না করতে লাগলেন, মা তোমাকে কি হলো? মা মা তোমার শরীরটা আপনার ফ্যাংসা কেন হয়ে গেল? মা তোমার চোখের সামনে অন্ধকার কেন হয়ে আসে? মারে তোমারে যদি কিছু হয়ে যায় আমি আম্মা বলে কাকে ডাক দেব? আমি আব্বা দেখিনি, আব্বার সুখ জানি না, আব্বা বলে ডাকিনি। আমি যে তোমাকে পেয়েছি, আমার লালন পালন কে করবে? আমার বিছানা কে করবে? মা এখন যে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, মা আব্বা নাই, আম্মা নাই, আমি আম্মা বলে কাকে ডাক দেব? মা আমার যত্ন কে করবে? আমার নবী জড়িয়ে ধরে নিচ্ছেন। ব্রাদার বলছে, না এখানে থাকতে হবে না, না এখানে থাকতে হবে না। আমার নবী মুস্তাফা আমেনার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছেন। আমেনা কি আর আসতে পারবে না? আমার নবীর হাতকে ধরলেন, উম্মে আইমানের হাত
ধরলেন, হাতে হাত রেখে বলছেন, উম্মে আইমান রে, আজ থেকে তুই আমার বেটার মা হয়ে যা, আমি তোকে আজাদ করে দিলাম, আর তোকে দাসী হয়ে থাকতে হবে না। আজ থেকে তুই আমার বেটার মা, আমার বেটা তো বেরাদার, আমার বেটা হচ্ছে তোর বেটা। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী বলেছিলেন, বেরাদার হযরত আমেনা বলেছিলেন, বেটা রে আজ থেকে উম্মে আইমান তোর মা, আজ থেকে উম্মে আইমান তোর মা, আর উম্মে আইমান আজ থেকে আমার বেটা তোর বেটা। উম্মে আইমান, আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না, আমার টাইম নাই উম্মে আইমান, কিন্তু কি শোন, আমার ছেলে আম্মা বলে ডাক দেবে, পাবে না কেউ, কে কষ্ট পাবে রে। আমার ছেলে যদি কষ্ট পায়, আমি নিজের কবর থেকে কষ্ট পাবো। উম্মে আইমান এমন টাইম আসতে দেবে না যে আম্মা বলেও আমার ছেলেকে ডাকতে হয়। আমার ছেলেকে কষ্ট দেবে না, টাইমে খাওয়ার দেবে। আমার ছেলেকে একা রাখবে না, নিজের বিছানায় ঘুমাবে। যা আমার বিছানাটা তোকে দিয়ে দিলাম, জোরে বলুন, আমার বাচ্চা আর তুই একসঙ্গে বিছানায় ঘুমাবি। এই বলে বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরদিনের মতো বিদায় নিলেন। সকলে মিলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীর মা ওই জায়গায় ইন্তেকাল করলেন যে জায়গাতে হযরতে আব্দুল্লাহ করেছিলেন। ব্রাদার ওখানকার লোক এসে ব্রাদার আমার নবীর মাকে ওখানে কফন ধাপন করলেন। ওখান থেকে ইনারা বিদায় নিলেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, এইদিকে বাবা আপনার হযরতে আব্দুল মুত্তালিব কাতলা মাছের মতো লাফাচ্ছেন, আমার বৌমা কোথায়, আমার পোতা কোথায়, এদের কি হলো, এত দিন হয়ে গেল এরা আসে না কেন? দেখছেন একদিন সেই সময়টা চলে এসছে, কিন্তু লোক আসলো, পাঠিয়েছিল 2-3টা লোক, আজকে 2টা কেন? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া ঘাড়ে নিয়ে আছেন আমার নবীকে। হযরত উম্মে আইমান আব্দুল মুত্তালিবের সামনে দাঁড় হলেন। আব্দুল মুত্তালিব ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা একটাই কথা বলছেন, আমেনা কোথায়, আমার আমেনা কই? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই মায়ের কথা শুনেছেন আমার নবী, মায়ের নাম যেমন শুনেছেন আমার নবী, খেতামে নবীকে উম্মে আইমানের ঘাট থেকে লাফিয়ে দাদার কোলে পড়ে গেলে, দাদার উপরে পড়ে গেলেন মাহারা নবী, বাফারা নবী। আব্দুল মুত্তালিব বুঝে নিলেন আমার নবী চিরদিনের মতো এতিম। আমার নবীকে বুকে চেপে বললে, কে বললে তোর মা নাই, কে বললে তোর বাপ নাই? মোহাম্মদ, আমি যে বেঁচে আছি রে ভাই, আমি যে বেঁচে আছি রে লাল, আমি তোর মা, আমি তোর বাপ। বেরাদার ভাই রে, আমি যতদিন বেঁচে থাকবো রে লাল, তোর কোনো অসুবিধা হতে দেব না। আমি ওয়াদা করছি, আমি মায়ের কথা মনে পড়তে দেব না, বাপের কথা মনে পড়তে দেব না। আমি যদি মরে যাই তার আগে আমার ব্যবস্থা করে দেব, তোর মাও বানিয়ে যাব, তোর বাপ বানিয়ে যাব, তোর আখরি টাইম পর্যন্ত যেন হেফাজত করে, আমি সেই ব্যবস্থাটা করে যাব। কানবে না ভাই, কষ্ট নেবে না, জানবে কি আমার মাও বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, সেটা হচ্ছে আব্দুল মুত্তালিব। টেনশন নেবে না, তুমি আমার সংসার, তুমি আমার ঘর, তুমি আমার পরিবার, আমার কিছুই নাই দুনিয়ায়, তুমি একটাই আমার সম্পদ, যে সম্পদ কিয়ামত পর্যন্ত আমার নাম বাকি রাখবে। জোরে বলুন, কিয়ামত পর্যন্ত ঘরে ঘরে আমার নাম নেবে। এমন কোন গ্রাম আছে যে মানুষের নাম আব্দুল মুত্তালিব নাই? এমন কোন এলাকা আছে যে আব্দুল মুত্তালিব নাই? কেন? নিজে নবীর দাদুর নাম। জোরে বলবেন, কার জন্য হয়েছে? আমার নবীর জন্য হয়েছে। আর লোক কেন আব্দুল মুত্তালিব রাখবে বাবা, কেন আবু তালেব রাখবে বাবা? দেখেছে একমাত্র আমার নবীর মহব্বতে, ভালোবাসা। বিরাদার বাবাজি ভাইরা ঠিক থাকতে লাগলেন। হযরত উম্মে আইমান বাড়ি গেলেন, আপনার সামান টামান রেখে রান্না করছেন, রান্না তৈরি হয়ে গেল। ডাক দিচ্ছেন, হে মোহাম্মদ, বাবা এসো। বলছে উম্মে আইমান, কি হলো? মোহাম্মদকে ডাক দিচ্ছ মানে?
বাবা খাবার তৈরি হয়ে গেছে, খেতে ডাকছে। বলে আমার মোহাম্মদ আর কেউর সঙ্গে খাবে না, আমার সঙ্গে খাবে। যেরে বলুন, আমি যতদিন বেঁচে থাকবো অন্য কেউর সঙ্গে খাবে না, আমার সঙ্গে খাবে। যাও আমাদের দুইজনেরই খাবার নিয়ে এসো, প্লেট একটাই হবে। যেটা বলবেন, প্লেট যেন দুটা না হয়, একটাই প্লেট আমরা দাদা পোতা খাবো। বেরাদার, প্লেট রাখা হলো, আমার নবী আর আব্দুল মুত্তালিব এক প্লেটে খাচ্ছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবার যখন রাত হয়েছে, ঘুমানোর টাইম হয়েছে, বেরাদার বিছানা করে ওয়াদা মোতাবিক বিছানা করলেন। ডাক দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ। আমার আব্দুল মুত্তালিব বলেন, আমার পোতাকে ডাক দিচ্ছ, ব্যাপারটা কি? বলে আব্বা রাত হয়ে গিয়েছে। বলে রাত হয়ে গেছে তো কি হলো? বলে মোহাম্মদ ঘুমাবে। কোথায় ঘুমাবে? বলে ঘরের মধ্যে আমার পাশে ঘুমাবে। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার মোহাম্মদ আর কোনো জায়গায় ঘুমাবে না, যেটা আব্দুল মুত্তালিবের বিছানা সেটাই মোহাম্মদের বিছানা, আর কেউ ওর কাছে ঘুমাবে না, ও আমার পাশে ঘুমাবে, আমি তার হেফাজত করব, তারপরে যেটা অর্ডার করব সেটা তুমি করবে। এই করে থাকেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, রাত অনেক হয়ে গেল বাবা, 1:45, আর আপনারও লোকও ভেঙে গেছে। একটা গজল পড়ে ছেড়ে দেবো। আবুল কাসিম, ওহো, ওটা পড়তে হবে। মোবাইলে চার্জ শেষ নেই, চার্জ একবারে শুরু থেকে চলছে না, চার্জই বসে গেছে, মুশকিল হয়ে গেল। ওটা বলতেছি তোমাদের ফরিয়াদটা। কে গনি? আব্দুল গনি। শুধু গনি নাম রাখবেন না, আব্দুল গনি 5 ব্যাগ সিমেন্ট। আপনার নাম আব্দুল আলী, 1000 টাকা। আল্লাহ যেন এই দানকে কবুল করেন, যে উদ্দেশ্য দিলেন মারা ইনাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। এবার চলুন মুসলমান বাবাজি ভাইরা, একটা বার্তা যাচ্ছে, চলুন। এই যে আমাদের ইউটিউবার ভাইরা এটা ফরিয়াদ করেছিলেন, এটা গজলের, সেই গজলটা শুনি ব্রাদার। এখান থেকে এবারের মতো, এরপরে যখন জীবনী করবেন তো 2 নাইটের করিয়েন না বাপ, কমপক্ষে 5 নাইটের করবেন। 3 নাইট করলে কোনো রকম করে, মানে 3 নাইটে তো হবেই না, কিন্তু অনেকজন করে। 2 নাইটে জীবনী হয় না, এটা প্রথম জীবনের। তবুও 2 নাইটে কি করে জীবনী বলে নিলাম, এটাই আমি নিজেকে নিজে বুঝতে পারছি না। যাকে এক জায়গায় নিয়ে ছাড়লাম। তো চলুন, এই ভাইদের যেটা আবদার, ফরমাইশ নয়, আবদার, এই আবদারটাকে পূর্ণ করতে যাচ্ছি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ আমেনার ঘর